সময় বয়ে যায়, কিন্তু স্বজনহারা বুকের ক্ষত কি সহজে শুকায়? কালিয়াগঞ্জের সেই অভিশপ্ত রাতের কথা আজও ভোলেনি বাংলা। এক নাবালিকা ছাত্রীর নৃশংস পরিণতি, আর তারপর প্রতিবাদের কণ্ঠরোধ করতে চলা পুলিশের গুলিতে প্রাণ হারানো তরতাজা যুবক মৃত্যুঞ্জয় বর্মন। বছরের পর বছর ধরে এক বুক বিচারহীনতার অন্ধকার বুকে চেপে বেঁচে ছিল একটা পরিবার, কিন্তু অবশেষে সেই অন্ধকারের শেষে কি তবে আলোর দেখা মিলল? মঙ্গলবার বিধানসভার অলিন্দে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বিগত 15 বছরে বাংলার বুকে নারীদের ওপর হওয়া প্রতিটি নির্যাতন, প্রতিটি নৃশংস অপরাধের বিরুদ্ধে এবার অনুসৃত হবে জিরো টলারেন্স নীতি। কামদুনি থেকে কসবা ল কলেজ, হাসখালি থেকে কালিয়াগঞ্জ, রেহাই পাবে না কোনো অপরাধী, ঢাকা পড়বে না কোনো অন্যায়। মুখ্যমন্ত্রীর এই একটি ঘোষণাতেই যেন নতুন করে জেগে উঠেছে কালিয়াগঞ্জের সেই জোড়া নৃশংসতার ফাইল। ছেলের স্মৃতি আঁকড়ে ধরে আজও দিন কাটে বৃদ্ধ পিতা রবীন্দ্রনাথ বর্মনের। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় আজ তার চোখে নতুন করে আশার আলো। পুলিশের সেই অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বিচার পেতে আমরা শুরু থেকেই শুভেন্দু অধিকারী, কার্তিক পাল আর বিজেপি নেতৃত্বের ওপর ভরসা রেখেছিলাম। আজ যখন খোদ মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে আমার ছেলে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর বিচারের কথা ঘোষণা করলেন, আমাদের বুকটা শান্ত হলো। আমরা খুশি, এবার হয়তো আমার ছেলেটা শান্তি পাবে। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ঘটনাটা কি ঘটেছিল? সেদিন রাত 2023 সালের মোটামুটি রাত 2টার দিকে আমাদের গ্রামে, চাঁদগাঁও গ্রামে পুলিশ আসে, একদল পুলিশ এসে ঢুকে এবং সেই পরিপ্রেক্ষিতে বিষ্ণু বর্মনকে থানা ভাঙানোর অভিযোগে তার বাড়িতে যায়। তার বাড়িতে গিয়ে বিষ্ণু বর্মনকে খুঁজে তাকে পায়নি। তারপর তার বাবাকে ধরে নিয়ে যায় এবং আমার 2 ছেলে মৃত্যুঞ্জয় বর্মন এবং মৃণাল কান্তি বর্মন দুজনেই ওই বৃদ্ধ লোকটাকে ছাড়ানোর জন্য যায়। হ্যাঁ, তাতে ছাড়ানোর জন্য গিয়ে তো মৃণাল কান্তিকে লাঠি দিয়ে তাড়িয়ে দেয়, আর মৃত্যুঞ্জয় বর্মনের নাম শুনে তাকে সঙ্গে সঙ্গে সেখানকার যে কি এএসআই নাই কি বলে, এএসআই গুলি করে দেয় এবং গুলি করে দিয়ে দৌড়ে ভাগে যায় এখান থেকে। এতদিন ধরে তো বিগত রাজ্য সরকার তরফ থেকে তদন্ত কতটা আপনারা পেয়েছেন ছাত্রদের? সে তদন্ত হয়েছে কিন্তু ওই তদন্তই শেষ, তারপর আর কোনো কিছু পাইনি। এ যাবৎ বেশ কিছুদিন কেটে গেল, কোনো আমরা ওখান থেকে হাইকোর্ট থেকে কিচ্ছু পাইনি। এখনকার মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেতা, তখনও তিনি আপনার বাড়িতে এসেছিলেন, তখন তিনি কি আশ্বাস দিয়েছিলেন? এবং আজকে যে বিধানসভা নতুন করে তিনি নাম তুলে আপনার ছেলের বিরুদ্ধে যে শাস্তি পাবে অভিযোগ আছে, কতটা আশাবাদী এবং কি বলবেন? তিনি আমাকে আশা দিয়ে গেছেন যে আমি ওই মৃত্যুঞ্জয় বর্মনের একটা ছোট বাচ্চা ছিল, আছে, হ্যাঁ, সেটাকে মানুষ করবে কিভাবে, আমার বৌমা এই নিয়ে আমি কাঁদাকাটি করছিলাম। তাতে উনি বলেছিলেন, আপনি চিন্তা করবেন না, আমি গৌরী বর্মনের এই 1 সপ্তাহের মধ্যে ওর আমি একটা সুব্যবস্থা করে দিব। তিনি তাই করেছেন। উনি বিধানসভায় তাকে কর্ম সংস্থান করে দিয়েছেন। উনি কথা রেখেছেন এবং আর এখন যেহেতু উনি আগে বিরোধী দলনেতা ছিলেন, এখন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে আমি আশাবাদী যেন উনি আমাকে আমার মৃত্যুঞ্জয় বর্মনের যে কেসটা উনি সুবিচার পাবো আমি, আমি বিশাল একটা বুকের মধ্যে আশা বেঁধে রেখেছি। শেষ বয়সে কি আশা করছেন যে আপনার ছেলে যে দোষী অভিযুক্ত সে শাস্তি পাবে মুখ্যমন্ত্রীর হাত ধরে? এটা তো আমার শেষ বয়স থেকেই এটাই আমি চাই, যেন দোষীরা যেন শাস্তি পায় আমার চোখের সামনে, এবং তাহলে আমি যে মারা গেলে তা আমার আত্মার শান্তি পাবে। এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, এটাই আমি আশা করছি। গতকাল মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন যে শুধু আমার ছেলে মৃত্যুঞ্জয় বর্মন না, যেমন তামান্নার মা কে বলেছিলেন, তারপরে অভয়ার ব্যাপারটা, আরজি করে যে ব্যাপারটা ওই নিয়ে বলেছিলেন,
আর কয়েকটা পরিবারকে নিয়ে বলেছিলেন, যেখানে দুই স্বামী স্ত্রীকে জ্বালিয়ে মারছে, তাদের সুবিচার হবে, এটা আমি শুনছি। হ্যাঁ, আমার ছেলের নামও বলেছিল, মৃত্যুঞ্জয় বর্মনের নামও বলেছিল, এরা সুবিচার পাবে। হ্যাঁ, এতে আমি খুব আশাবাদী যেন আমি সুবিচার পাই, এটাই প্রভুর কাছে, ভগবানের কাছে প্রার্থনা করছি।